ভাঙড় থানা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা কমিশনের নির্দেশ মেনেই পরিদর্শনে গিয়েছিলেন তিনি। বারুইপুর থানায় ডিআইজি কাঙ্কার প্রসাদ বারুই গিয়েছিলেন। অন্যদিকে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি। আপনারা জানেন ভাঙড় সাম্প্রতিক অতীতে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ভাঙড়ের যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখি, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা, ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ছিলেন সেই শওকত মোল্লা ভাঙড় কেন্দ্রের প্রার্থী হয়েছেন। ২১,৩৮৪ জনের নাম বাদ দিয়েছে এসআইআরে। 2026-এর 28শে ফেব্রুয়ারি যে তালিকা বেরিয়েছিল কমিশনের পক্ষ থেকে, তাতে নাম বাদ দিয়েছিল ২১,৩৮৪ জনের। ফলে সেখানে এত নাম বাদ যাওয়ার পর ভোটের হিসেব নিকেশ অনেকটাই বদলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এই আইএসএফ এর পক্ষ থেকে এই কেন্দ্রে নওশাদ সিদ্দিকী ছিলেন বিধায়ক। তিনি এই কেন্দ্রে শেষ পর্যন্ত দাঁড়াবেন না বলেই এখনো পর্যন্ত খবর। সেক্ষেত্রে কে প্রার্থী হয় এবং এই কেন্দ্রের টক্কর যে যথেষ্ট কড়া হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যাতে সেখানে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় তা খতিয়ে দেখতেই কলকাতা পুলিশের সিপি আজ পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া হলো, কি মূল্যায়ন কলকাতা পুলিশের বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর, কি জানতে পারা যাচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে আজ ঠিক কোন কোন বিষয়গুলিতে নজর দেওয়া হলো? দেখো, তোমাকে জানিয়ে দিই, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা তিনি ভাঙড় থানাতে এলেন। ভাঙড় থানার বৈঠক করলেন। ভাঙড় ডিভিশনের যতগুলি থানা আছে সেই সমস্ত থানার অফিসারদের নিয়েই তিনি দীর্ঘক্ষণ বৈঠক করলেন। মূলত ভাঙড় সেন্সিটিভ এরিয়া, বিধানসভা 2026 বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, প্রশাসনিক দিকগুলো যাতে সুষ্ঠুভাবে কমপ্লিট হয় তার জন্য বৈঠক করলেন। এবং কারণ 2023 সালে পঞ্চায়েত নির্বাচন যে উত্তপ্ত হয়েছিল সেই সব দিকে বিভিন্ন দিক দিয়ে নজর রেখেই মূলত এই বৈঠক। পাশাপাশি এই থানার যে সমস্ত ওসি বা আইসিরা আছে তাদেরকেও এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিলেন এবং ভোট যাতে সুষ্ঠু হয় সেদিকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিয়েছেন তিনি স্থানীয় পুলিশ আধিকারিকদের, সংশ্লিষ্ট থানাকে কি নির্দেশ দিয়েছেন কমিশনার? একেবারে তোমাকে জানিয়ে কি, দেখো, এই এখনো পর্যন্ত বৈঠক চলছে। তবে যে নির্দেশগুলো তিনি দিলেন যে বিধানসভা নির্বাচনগুলো সম্পূর্ণ সুষ্ঠুভাবে কমপ্লিট এবং অতিরিক্ত পুলিশ ব্যবহার করতে হবে, যে সমস্ত এলাকায় ঝামেলা অশান্তি দ্রুত সেই এলাকায় পৌঁছানোর কথা নির্দেশ দিলেন এবং যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য বিভিন্ন এলাকায় পুলিশ পোস্টিং থেকে শুরু করে পুলিশ টহলদারি রাখার নির্দেশ দিলেন। এবং পাশাপাশি যে সমস্ত বুথগুলো বিশেষ করে স্পর্শকাতর এলাকা সেই এলাকা বিশেষ করে বেশি নজর দেওয়ার নির্দেশ দিলেন এবং সম্পূর্ণভাবে পুলিশের সারাক্ষণ টহলদারি বা নজরদারিতে রাখার কথা বলে তিনি জানালেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।